হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গতকাল ছিল রবিবারের সকালবেলা জানলা খুলে জানলার পাশে বাইরের ওয়েদার দেখতে দেখতে আরাম করে চা খাচ্ছি। ঘড়িতে বাজে 7:45। যেহেতু রবিবার ছুটির দিন তাই একটু দেরি করে চা খাচ্ছি। সবার ফার্স্টে জল খেয়ে নিলাম। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে কিন্তু জানাবে। যেহেতু আজকে রবিবার ছুটির দিন তাই একটু দেরি করে বসে পড়েছি চা খেতে। কেক, চা, টোস্ট নিয়ে বসে পড়েছি আর একটা বেকাতেরা টোস্ট নিয়ে বসেছি চা খেতে। এখানে চার কাপেও কিন্তু লেখা আছে গুড মর্নিং। তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। রবিবারের দিনটা কেমন কাটিয়েছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই কাটিয়েছি। বিকালবেলা মানে সন্ধ্যা রাত্রেবেলায় একটা মেলাতেও গিয়েছিলাম। মেলাটা শুরু হয়েছিল অনেক দিন ধরে কিন্তু যাওয়া হয়নি। তো এটা কিন্তু একটা নেক্সট পার্টে দেখাবো, নেক্সট ব্লগে। আর এখানে দেখো বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, বেডটা গুছিয়ে নিয়েছি। এখানে লাল বেডশিটের সাথে পিলো কভার দিয়েছি হলুদ, কারণ লাল বেডশিটের সাথে কোনো পিলো কভার ছিল না। এটা সিঙ্গেল বেডশিট ছিল, কোনো সেট ছিল না আর কি। তার জন্য হলুদটা লালের সাথে হলুদ ম্যাচিং হয়, তার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু কুমড়োর ডাঁটা গাছ থেকে গাছেই তো কুমড়োর ডাঁটাটা হয়। কুমড়োর ডাঁটাটা দিয়ে আজকে মাছ রান্না করবো, মাছের তরকারি রান্না করবো আমি। যেহেতু আজকে ছুটি আছে তার জন্য একটু বসে বসে কুমড়োর ডাঁটা কাটবো আর রান্না করবো আমি। দেখলি বলে পুতুল বোর সাথে সাথে উনিও ভিডিও করে কি হবে? আগের ক্লিপের ভিডিওটা কিন্তু মায়ে ধরে দিয়েছিল, তাই মা এই কথাটা বলছিল আর কি। এখানে কিন্তু কুমড়োর একটা জাং ধরেছে, মানে কুমড়ো ধরেছিল নাকি, কুমড়োটা কিন্তু হবে না বলেছে মা, তার জন্য ডাটাটা কেটে নিয়েছি। আর ডাটাগুলো কিন্তু খুব কচি কচি ছিল, একদম নতুন কুমড়ো গাছ হচ্ছে। এখানে কুমড়ো আলু সবটাই কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করবো বলেছিলাম। মা কিন্তু ঘরের দিকে রান্না করে নিচ্ছে, শুধু আমি এখানে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ওটাই কাটছিলাম। এখানে বর দিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে কাপড় টাপড়। আমি একদিন বলেছিলাম যে আমি ওয়াশিং মেশিন চালানো এখনও শিখিনি, মানে ট্রাই করিনি আর কি, তার জন্য বরে দিয়ে দিচ্ছি এখানে সব কিছু ওয়াশিং মেশিনে। আর এখানে যেহেতু রবিবার সানডে তো একটু সেলফ কেয়ার তো করতেই হবে, অন্যদের একটু টাইম পায় না বা আলসিও লাগে। রবিবার ছুটির দিন তো ওই দিন একটু বসে পড়েছি অয়েল মাসাজ করার জন্য। এখানে পেঁয়াজের রস, তারপরে 2 রকমের অয়েল আমি নিয়ে নিয়েছি মাসাজ করার জন্য। আর পেঁয়াজের রসটা কিন্তু আমার দিলে মাথায় অনেক ঠান্ডা লাগে, আমার শরীরে অনেক ঠান্ডা লেগে যায়, তাই সপ্তাহে একদিন করে দিই শুধু সানডেতে। আর এখানে আমার ননদ মাসাজ করে দিচ্ছে, অয়েল মাসাজ করে দিচ্ছে দারুণভাবে কিন্তু অয়েল মাসাজটা করে। তোমাদের কারো লাগলে কন্ট্যাক্ট করো কিন্তু আমার ননদের সাথে যদি লাগে মাসাজ। এখানে আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করতে বসেও পড়েছি। আগে অয়েল মাসাজ করে নিয়েছি, তারপরে এসে রান্না করছি। এখানে ডাটা দিয়ে আলু দিয়ে ডাটাগুলো কতটা সুন্দর লাগছে দেখো, পুরো সবুজ কালারের ডাটা, কচি কচি সবুজ কালারের ডাটা একদম। আর এখানে এই জিনিসটা কি তোমরা চিনতে পারছো কিনা কমেন্টে জানিও তো, জিনিসটা কি বড়। এটা হলো ইলিশ শুটকি, বলো তো ইলিশ শুটকি দিয়ে আমি রান্না করবো। ইলিশ শুটকির বড় এখানে রান্না হয়ে গেছে। আমার ডাটা দিয়ে আলু দিয়ে মোচা চিংড়ি রান্না করেছে, আমের টক রান্না করেছে। আর আমি এখানে বসিয়ে দিচ্ছি 2টো বড়া করবো ইলিশ শুটকি। একটা খাবে আমার শাশুড়ি মা আর একটা খাবো আমি। তো অনেক দিন পরে, প্রায় অনেক মাস পরে বলতে গেলে ইলিশ শুটকি বড়া খাবো আজকে গরম ভাতের সাথে।